ওই আসমানটাও এত উপরে বানাইলো, ওই আসমানটার ভিতরে আল্লাহ দিনের বেলা বান্দা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিছি, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ লাগাইয়া দিছি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আরে মুসলমান হইছি বলে আমার আল্লাহকে আমরা কত সুন্দর করে এককভাবে গবেষণা করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমরা এক বলে জানি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে পেস লাগে যাইতো, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইয়া আবার তারকা দিছে, তারকা। আবার বান্দা জমিনের মধ্যে চলার জন্য আমার আল্লাহ মাটি দিছে, নিচে যে কত গুণ মাটি বলতে পারি না, কেমনে আমার আল্লাহ বানাইয়া রাখছে রে। ও বান্দা, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়া কি বুঝাইতাম? আল্লাহ হলেন তিনি যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি আসমান এবং জমিনকে যথাযথভাবে বানাইছে। ইয়াকুওয়া ইয়াকুলু কুন ফায়াকুন, যেই দিন আমার আল্লাহ সব আসমান জমিন কুন ফায়াকুন বলার দ্বারা শেষ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ এত সুন্দর করে সব বানাইছে, যে আল্লাহ সব কিছুর খবর রাখে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতার মুখের মধ্যে সিংহা নিয়ে বসায় রাখছে, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের একটা হুকুম তামিল করার জন্য কোটি কোটি বছর ধরে জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে বসে আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি জানেননি? আমার আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাইব সেই দিনে কি অবস্থা হবে? ইজা জামা'নাহুম, যখন তাদেরকে একত্র করবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত,
এই দুনিয়ার মধ্যে সে যা করেছে তাকে তার প্রতিদান হুবহু দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারও প্রতি কোনো জুলুম করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপরে কোনো জুলুম করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক ভাই আমার, মনে করুন গাছের ডালে বাবুই পাখির বাসা। এমন কষ্ট করে বাবুই পাখি বাসাটা বাঁধলো, এত সুন্দর করে বাসাটা বাঁধাইলো, কিন্তু তুফান আইসা পাখির বাসাটা ছিন্ন ভিন্ন করে ফেললো। পাখি ডাক দিয়া বলে, রব আল্লাহ, এত কষ্ট করে ঘর বানাইছি, তোমার তুফান এসে এই ঘরটার উড়াইয়া লইয়া গেল। আসমান থেকে জবাব আসে, পাখি এত সুন্দর করে ঘর বানাইছো, তুমি ঘরের মধ্যে থাকার জন্য ঘরটা কেন ফেলে দিয়েছি জানোনি? এই বাসার ভিতরে একটা সর্প বসা ছিল, তুমি ঢুকলেই তোমাকে সবল করে খেয়ে ফেলতো। তার মানে আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ছোট্ট সন্তানটা মারা গেছে, চোখের পানি ফেলে কাঁদেন কেন? এটা তো আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। আমানত ফেরত নিলে কান্না যায় না। এই জন্য বলা হয়েছে যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তোমার সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য মঙ্গল করে দিবে। আজকের ঘটনা চেয়ারম্যান সাহেব, আজকের গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি, হঠাৎ করে রায়পুরা গোকুলনগর থেকে ফোন আসছে। আমার মুরিদ জালাল মিয়া ফোন দিছে, বাজান আব্দুর রহিমের পোলা বয়স 20-22 হবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি রাতের বেলা 3টা মাহফিল করছি, শেষ মাহফিল করে ফজরের টাইমে তার বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজার মধ্যে খাটের উপরে লাশটা শুয়ে রাখছে। এমন তাজা শরীর, অ্যামাজিং ফিগার, একদম তরু তাজা যুবক পোলা, মার সঙ্গে খাবার খেয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হয়ে গেছে। ও যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা কেমনে কান্দে, সন্তান কেমনে কান্দে, ভাই কেমনে কান্দে, বোন কেমনে কান্দে, মা কেমনে কান্দে, আমি দেখে এসেছি। আমি গতকালও বলেছি, আজকে দিনের বেলা সকাল 10:30 আমি নিজে তার জানাজা পড়াইছি। ওই নরসিংদী যাইয়া ফজরে পড়ে গেছি, আর ঘুম নাই। জানাজার নামাজ নিজে পড়াইয়া, রৌদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি। এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মাহফিলে এসেছি। আমার গতকাল যেই কথাটা হয়েছে বোঝানোর জন্য বলছি। ছেলের বাবা বলতেছে আমারে, কয় বাজান আমার 2 ছেলে 2 মেয়ে। এই ছেলেটা বড় ছেলে 22-24 বছর। এই ছেলেটারে আমার ঘরের সামনে কবর দিতে চাই। আমি বললাম, না না, ঘরের সামনে দিও না, কবর দেখলে তোমার মায়া লাগবে, সন্তানের জন্য তুমি কান্নাকাটি করবে, এই কান্নাটা সন্তানের জন্য ভালো না। সন্তানকে গুরুস্থানের মধ্যে গুরুস্থানে কবর দাও। সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে যায় জিয়ারত করে, যে এই জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে বুঝাইতে চাইতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব আর রব নাই ভুবন চির সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আহা এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন।